এখন পারলে প্রত্যেক দিনই মুরগির মাংস রান্না হয়, তাই খোঁজ থাকে নতুন নতুন রান্নার। হালকা পাতলা রান্নার সাথে খোঁজ থাকে স্পেশাল রান্নার, যেগুলো খেতে ভালো লাগবে পোলাও বা পরোটা লুচির সাথে। সেরকমই দুটো রেসিপি আজকে আমি শেয়ার করবো। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি ইটস বাই মধুলিকা থেকে দুটো স্পেশাল মুরগির মাংসের রেসিপি। প্রথম রেসিপি মখমলি কড়াই চিকেন। এই মুরগির মাংসের গ্রেভিটা একদম স্মুথ হয় এবং খেতে অসাধারণ হয়। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, মুরগির মাংস নিয়ে নিয়েছি, লেগ আর থাই পিস নিয়েছি। আপনারা যে কোনো পিস নিতে পারেন। চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে নুন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হাফ কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে, গোলমরিচ গুঁড়ো কোয়ার্টার চা চামচ। এছাড়াও দিতে হবে আদা আর রসুন বাটা। রসুন বাটা হাফ চা চামচ আর তার অর্ধেক মানে কোয়ার্টার চা চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। রেখে দিতে হবে অ্যাটলিস্ট 1 ঘন্টা। লাগছে 3টে মাঝারি সাইজের টমেটো আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটা কড়াইতে 1 থেকে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, তবে এই রান্নায় কিন্তু খুব একটা ঝাল হয় না। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো, আদা বাটা আর রসুন বাটা দুটোই 1 চা চামচ দিয়ে মাঝারি আঁচে সবকিছুকে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করার পরে টমেটো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। জল যতটা কম দেওয়া যায় ততটা কম জল দিয়ে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। প্রিপারেশন সব হয়ে গেছে, এবারে রান্নাটা শুরু করা যাক। গ্রেভিটা বানানোর আগে মুরগির মাংসটাকে গ্রিল করে নেব। তার জন্য একটা গ্রিলিং প্যানে তেল আর মাখন লাগিয়ে নেব। তেল আর মাখনটা সারা প্যানে এইভাবে লাগিয়ে নেব, ছড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো। হাই ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ এক একটা সাইড একদম গোল্ডেন ব্রাউন ভাবে ভাজা হয়ে যায়, লাল লাল করে ভাজা হয়ে যাবে। মাংসটার গায়ে খুব সুন্দর একটা রং চলে আসবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং এই জন্য কিন্তু মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে যাবে। এরকম ভাবে গ্রিল করে নিতে হবে দুপিঠি। দেখুন পুরো দুপিঠি একই রকম ভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা সরিয়ে রেখে আমি একটা কড়াই নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো কোয়ার্টার কাপ রিফাইন্ড অয়েল। ফোড়নে দেবো 3টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনি। ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ওর এক এক করে মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো কোয়ার্টার চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, খুব বেশি ঝাল হবে না এটা, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। এবার জল দিয়ে কোয়ার্টার কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করে রাখা মাংসটা যে ম্যারিনাডটা রয়ে গেছে, মাংসটা তো তুলে আমরা ভেজে নিয়েছি, বাকি যে দইয়ের মিশ্রণটা রয়ে গেছে সেটা দিয়ে দেবো। খানিকটা জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে। লঙ্কার গুঁড়ো যেটা আমি ইউজ করেছি তার মধ্যে অর্ধেক কাশ্মীরি লঙ্কা আর অর্ধেক কিন্তু এমনি শুকনো লঙ্কা আছে, যার জন্য খুব সুন্দর একটা রং চলে আসবে। মশলাটা যখন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, বেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। দই দিয়ে দেবো 2 টেবিল চামচ। গ্যাসটা বন্ধ করে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে দইটা ফেটে না যায়। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। আর কাসুরি মেথি দিয়ে দিতে হবে কোয়ার্টার চা চামচ। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে, রান্নার টেস্টটা কিন্তু অনেকটা পাল্টে যাবে। মশলাটা কষাবো যতক্ষণ না একদম তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে মশলাটা কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো 1 কাপ গরম দুধ। এখানে কিন্তু ঠান্ডা দুধ দিলে ছানা কেটে যেতে পারে। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো মাংসটা। মাংসের সাথে যে তেলটা বেরিয়েছে সেটাও কিন্তু কাচিয়ে দিয়ে দিতে হবে, এতে কিন্তু ফ্লেভারটা অনেকটা বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে গ্রেভির সাথে 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবারে ঢেকে একদম কম আঁচে মাংসটাকে রান্না করতে হবে 15 মিনিট বা যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট বাদে মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। উপরে পুরো তেল ভেসে উঠেছে আর গ্রেভিটাও কিন্তু ঠিক এতটাই থাকবে। দেখুন গ্রেভিটা কতটা মসৃণ।
রান্না কিন্তু একদম শেষের পথে, এই সময় যদি নুন লাগে চেক করে আরেকটু নুন দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট 1 চা চামচ মাখন। এই মাখনটা দিলে কিন্তু গ্রেভিটা আরো মসৃণ হয়ে যাবে, আরো মাখমালি হয়ে যাবে। সবশেষে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা। হাফ কাপ ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাখমালি কড়াই চিকেন। এটা রুটি, পরোটা, জিরা রাইস বা পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সাথে সার্ভ করতে পারেন স্যালাড বা রায়তা। আমাদের বাড়ির সকলে এটা শুকনো পরোটার সাথে খেতে খুব ভালোবাসে। এটা খেলে কিন্তু সবাই জিজ্ঞেস করবে যে এটা বাড়িতে বানানো না রেস্টুরেন্ট থেকে আনিয়ে নেওয়া। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা থেকে দ্বিতীয় স্পেশাল চিকেনের রেসিপি হলো বেগমতি চিকেন। সবুজ রঙের অভিনব এই চিকেনের রেসিপিটা খেতে অসাধারণ আর বানানো খুবই সহজ। 750 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি, কারি কাট মেটেও নিয়ে নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে নিতে হবে। যতটা ফাইনলি কাটতে পারেন, যতটা মিহি করে কাটতে পারেন এই রান্নার জন্য ততটাই ভালো। একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য লাগছে পেঁয়াজ পাতা 100 গ্রাম আর 100 গ্রাম ধনে পাতা। গরম জলে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো রেখে রংটা যেই পাল্টাবে তুলে নিতে হবে এবং তোলার পরে সঙ্গে সঙ্গে ঠান্ডা বরফ জলে দিয়ে দিতে হবে। এইভাবে ব্লাঞ্চ করলে পেঁয়াজ পাতা আর ধনে পাতার সবুজ রংটা একদম ইনট্যাক্ট থাকবে, আরো গাঢ় হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে 10টা থেকে 12টা কাঁচা লঙ্কা গরম জলে দিয়ে ফুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। এর মধ্যে বলে রাখি, আমার প্রত্যেকটা রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে সেই রান্নার উপকরণ এবং আরো কিছু রেসিপির লিংক শেয়ার করা থাকে। লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। 10টা থেকে 12টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। প্রথমে সেটা মিক্সি জারে দিয়ে একদম ভালো করে মিহি করে বেটে নেব। তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতাটা দিয়ে বেটে নিতে হবে। যতটা কম সম্ভব জল দিতে হবে। জল যদি কম দিতে হয় তাহলে একটু একটু করে বাটতে হবে, তাহলে কিন্তু জল কম দিয়ে একদম মিহি করে বাটা যাবে। যদি একসাথে বাটতে চান তাহলে কিন্তু জল দিয়ে বাটতে হবে। এবারে শুরু করা যাক রান্নাটা। আমি একটা ফ্রাই প্যানে রান্না করছি। প্রথমে নিয়ে নিলাম 1/4 কাপ রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস ব্রান অয়েল ইউজ করছি। ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর এলাচ, 3টে এলাচ আর 3টে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ কুচিটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। পেঁয়াজ কুচিটা খেয়াল রাখতে হবে যাতে লাল না হয়। যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু এরপরে যখন মুরগির মাংসটা দিয়ে ভাজবেন তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট বা স্বচ্ছ হয়ে আসবে, লাল হতে শুরু করবে, ঠিক সেই সময় দিয়ে দেব মাংসটা। মাংসের টুকরোগুলো এক এক করে বিছিয়ে দিতে হবে ঠিক এইভাবে। আর তারপরে মাংসটাকে ভাজতে থাকতে হবে পেঁয়াজের সাথে। হাই ফ্লেমে ভাজতে হবে যাতে জল না বেরিয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। এই রান্নায় কিন্তু মাংসটা ভাজা ভাজা করাটা খুব জরুরি। 4 থেকে 5 মিনিট একটা সাইড হওয়ার পরে উপর দিয়ে ছড়িয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তারপরে প্রত্যেকটা মাংসের টুকরো এক এক করে উল্টে দেব। দেখুন খুব সুন্দর একটা রং আসতে শুরু করেছে। এইভাবেই প্রত্যেকটা মশলা দিয়ে ভাজতে থাকতে হবে, এতে মাংসটাও ভাজা হয়ে যাবে আর মশলাগুলোও রান্না হয়ে যাবে। দিয়ে দেব আদা বাটা 1/2 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ। দিয়ে আবার ভাজতে থাকতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় কিন্তু মাংসটা হাই ফ্লেমেই আমি ভাজছি যাতে মাংসটাও ভাজা হয়, মশলাটাও কষানো হয়। আরো খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, তখন দিয়ে দেব নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিচ্ছি, 1 চা চামচ নুন দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দেব আর ধনে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আবার 4 থেকে 5 মিনিট ভাজতে থাকবো। এখনো কিন্তু আঁচটা বাড়ানোই থাকবে। 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দেব, 1/4 কাপ মতো জল দিয়ে দেব। এবার কাজু বাদামটা ভাজতে হবে মাংসের সাথে। দেখুন আস্তে আস্তে মাংসের রংটা কিন্তু পাল্টাতে থাকছে। এই রান্নায় কিন্তু হলুদ বা লঙ্কা পড়বে না। 4 থেকে 5 মিনিট কাজু বাদামটা দিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব গরম জল 3/4 কাপ। 3/4 কাপ জল দিয়ে দেব গরম জল। দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা মোটামুটি পুরোই সিদ্ধ হয়ে যায়, 95% মতো যাতে সিদ্ধ হয়ে যায়।
15 মিনিট পরে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে 95% মতো, মানে বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলেই পুরো রান্না হয়ে যাবে। এখন দিয়ে দেবো 1 চা চামচ গুঁড়ো দুধ। এই রান্নায় কিন্তু 10টা থেকে 12টা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সুতরাং রান্নাটা যথেষ্ট ঝাল হবে। সেটাকে খানিকটা ব্যালেন্স করার জন্য আমি দিলাম গুঁড়ো দুধ। চিনি কিন্তু এই রান্নায় আমি দিচ্ছি না। গুঁড়ো দুধটা কিন্তু স্বাদটাও বাড়িয়ে দেবে আর খানিকটা মিষ্টিও করবে, মানে ব্যালেন্স করবে টেস্টটা। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেবো সবুজ পেস্টটা। এই সবুজ পেস্টটা দিলে কিন্তু রান্নার পুরো টেস্টটা পাল্টে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে রান্না করতে হবে 8 থেকে 10 মিনিট। যত রান্না করবেন তত দেখবেন সবুজ পেস্টটা আরও সবুজ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে রান্না করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু ব্রাউনিশ হয়ে যাবে রঙটা। ঢাকা খুলে 8 থেকে 10 মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। 8 থেকে 10 মিনিট বাদে মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে, রঙটা আরও গাঢ় সবুজ হয়ে যাবে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবো 1 থেকে 2 টেবিল চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেগমতি চিকেন। বেগমতি চিকেন সার্ভ করতে পারে লুচি, রুটি, পরোটা, পোলাও বা ভাতের সাথে। তবে খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে লুচি, মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাওয়ের সাথে। এই রেসিপিটা ফলো করে বেগমতি চিকেন কিন্তু অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপি দুটো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।